ইউটিউবে 100টা যদি শর্টস চ্যানেল তৈরি হয় তো তার মধ্যে 99 জনের কিন্তু চ্যানেলটা গ্রো করে না। কেন জানো? কারণ হচ্ছে তারা কিন্তু সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোডে করতে জানে না। তাহলে কিভাবে তাদের ভিডিওতে ভিউজ আসবে, কিভাবে তাদের চ্যানেলটা গ্রো করবে? শর্টস ভিডিও তো সবাই তোমরা কম বেশি আপলোড করো, কিন্তু সঠিক নিয়মে কজনে শর্টস ভিডিও আপলোড করতে পারো? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো 99% মানুষ তোমরা শর্টস ভিডিও সঠিকভাবে আপলোড করতে জানো না। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একটা শর্টস ভিডিওকে সঠিক নিয়মে প্রপারভাবে আপলোড করতে হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও, তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, ভিডিও কলের মধ্যেও কিন্তু কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, সবার প্রথমে একটা শর্টস ভিডিওকে আপলোড করতে গেলে কিভাবে আপলোড করতে হবে, সে অনেকেই অনেকভাবে আপলোড করে, কিন্তু আজকে আমি যেটা দেখাবো এই নিয়মে তোমরা অনেকেই জানো না শর্টস ভিডিও আপলোড করতে। দেখো, এখানে আমরা সবার প্রথমে চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশানে, ঠিক আছে? তো দেখো ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করছি, ঠিক আছে? ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে প্লাস আইকন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ রয়েছে প্লাস আইকন। এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবে। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। এখানে রয়েছে ভিডিও, এখানে রয়েছে শর্টস, এখানে রয়েছে লাইভ, ঠিক আছে? তো তোমরা সাধারণত কি করো, এই শর্টস অপশান থেকে তোমরা শর্টস করো, ঠিক আছে? শর্টস অপশান থেকে দেখো এখানে তোমরা কি করো, এখানে এই যে এই লাল এখানে ক্লিক করে একদম ডিরেক্ট তোমরা ভিডিও শ্যুট করে নাও, বা এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে এখান থেকে আগের থেকে করে রাখা ভিডিও তোমরা নিয়ে নাও। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই ভিডিও সেকশন থেকে তোমরা শর্টস ভিডিও কিভাবে তোমরা আপলোড দেবে সঠিক নিয়মে। তো দেখো এখানে ভিডিও সেকশন আমি ক্লিক করছি। তো দেখো এখানে আমার প্রচুর শর্টস ভিডিও রয়েছে, তো এখান থেকে একটা শর্টস ভিডিও আমি নিয়ে নেব। এখান থেকে আমি এই শর্টসটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এবার এখানে আমি নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে তুমি দেখবে যে এখান থেকে তুমি অ্যাড সাউন্ড, এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করে তুমি মিউজিক নিতে পারবে। দেখো এখানে অ্যাড সাউন্ডে আমি ক্লিক করছি। অ্যাড সাউন্ডে ক্লিক করার পর এখানে দেখবে অনেক মিউজিক কিন্তু রয়েছে। এবার এখানে দেখো রেকমেন্ডেড, এইসব মিউজিক কিন্তু ইউটিউব তোমাকে রেকমেন্ড করছে, বা এখান থেকে তুমি সার্চ করে যে কোনো মিউজিক তুমি এখান থেকে নিতে পারবে। তারপরে এখান থেকে মিউজিকগুলো তুমি সেভ করে রাখতে পারবে। এই যে সেভ অপশান আমি ক্লিক করছি, আমি এখানে কোনো মিউজিক এখানে সেভ করিনি। যদি তুমি সেভ করে রাখো কোনো মিউজিক, এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক অনেক মিউজিক রয়েছে। যে মিউজিক তুমি এখান থেকে অ্যাড করতে চাও সেই মিউজিকই তুমি নিতে পারবে। তো যাই হোক, আমি এখন মিউজিক নিচ্ছি না। এবার এখানে দেখো এখানে তুমি এখানে লিখতে পারবে কিছু, এই যে টেক্সট, তারপরে এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারবে, এখান থেকে ভয়েস ওভার করতে পারবে, এখান থেকে টাইম লাইন অ্যাড করতে পারবে। তো যাই হোক, তোমরা এগুলো যারা এই ফিচার্সগুলো যারা নিতে চাও তোমরা করে নেবে। তো এবার আমি নেক্সটে আমি ক্লিক করছি, ঠিক আছে? নেক্সটে আমি ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই পেন্সিল আইকন। এই পেন্সিল আইকনে ক্লিক করে সবার প্রথমে তোমাদেরকে এই কভার ফটোটা সেট করতে হবে। দেখো এখানে পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম, ঠিক আছে? পেন্সিল আইকনে ক্লিক করে এবার এখানে দেখতে পাচ্ছ এই যে বক্সটা, এই বক্সটাকে তুমি যত দূর সরাবে, যেখানে রাখবে সেটাই কিন্তু কভার ফটো হয়ে সেট হয়ে যাবে। দেখো বক্সটাকে আমি এখানে রাখলাম, এটা কভার ফটো হয়ে সেট হয়ে যাবে। দেখো এই যে এখানটায় আমি রাখলাম, ঠিক আছে? এখানটা আমি রাখলাম, দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু কভার ফটো হয়ে সেট হয়ে আছে। এবার এখানে আমি কি করব, এখানে আমি এই যে টিকে ক্লিক করে দেব, ঠিক আছে? দেখো এখানে আমি টিকে আমি ক্লিক করে দিলাম। তো এটা দেখতে পাচ্ছ কভার ফটোটা একদম সেট হয়ে গেছে। এবার এখানে ক্যাপশন ইউর শর্ট, এবার এখানে তোমাকে ক্যাপশন দিতে হবে, মানে টাইটেল দিতে হবে, ভিডিও রিলেটেড টাইটেল দেবে। এখানে কিন্তু ভিডিও রিলেটেড কিন্তু টাইটেল যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে না। এবার দেখো এখানে আমি ভিডিও রিলেটেড টাইটেল দেবো। তো এখানে আমি লিখবো যে ফুলের বাগান চাপড়া, ঠিক আছে? আমরা যেহেতু ফুলের বাগান চাপড়া গেছিলাম রানাঘাটে, তো সেই ফুলের বাগান চাপড়া লিখে দিলাম। এবার আমি এখানে লিখবো যে হ্যাশট্যাগ শর্টস। এইগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু শর্টস ভিডিও কিন্তু ভাইরাল হবে না। স্পেলিংটা ভুল হয়েছে, হ্যাশট্যাগ শর্টস। তারপর এখানে দেবো হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, ঠিক আছে? তারপরে লিখবো হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস, ঠিক আছে? এই তিনটে আমি দিয়ে দিলাম। এবার তোমরা এভাবে শর্টস দিয়ে দেবে, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, তারপরে হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, এভাবে অনেক রকমের হয়, সেগুলো তোমরা দিয়ে দেবে। কিন্তু এইগুলো কিন্তু মাস্ট কিন্তু দিতে হবে, ঠিক আছে?
তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানে কি রয়েছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি দেখো আমার কি রয়েছে, আমার কিন্তু আনলিস্টেড করা রয়েছে, কিন্তু তোমাদের আনলিস্টেড করা থাকে না, এটাকে আনলিস্টেড করতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এখানে তোমাদের কি থাকে, তোমাদের পাবলিক করা থাকে। এটা পাবলিক করলে কিন্তু কখনোই হবে না, তোমাদের কি করতে হবে, এই আনলিস্টেড করতে হবে, প্রাইভেট করলেও কিন্তু হবে না। ঠিক আছে, দেখো এবার আনলিস্টেড আমি করে রাখলাম। এবার এখানে কি রয়েছে দেখো, এবার রয়েছে এখানে লোকেশন। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, একটা বুদ্ধির খেলা। তো এই লোকেশনটা তোমরা কিছুই করো না, তো এখান থেকে তুমি যদি লোকেশন এখান থেকে এশিয়া করে দাও, এশিয়া মহাদেশে তুমি থাকো, তো এশিয়া মহাদেশটা করলে কি হবে, যে এশিয়া মহাদেশটা কত বড় তোমরা তো সবাই জানো, তাহলে তোমার ভিডিওটা এই মহাদেশের মধ্যে কিন্তু ছড়িয়ে থাকবে। তাহলে বুঝতে পারছো, তো এই মহাদেশের মধ্যে যদি তোমার ভিডিওটা ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ হবে। তো এখান থেকে এশিয়াটা আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো দেখো তারপর এখানে অডিয়েন্সটা তোমরা সিলেক্ট করবে। তো এখানে আমি অডিয়েন্সের মধ্যে ক্লিক করছি। অডিয়েন্সের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এটা কি রয়েছে, ইয়েস ইটস মেড ফর কিডস করা রয়েছে, আর একটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। ঠিক আছে, এর মধ্যে বা তোমরা কোনটা করবে, এখান থেকে নো ইটস মেড ফর কিডস এটা করে রাখবে, এটা কিন্তু কখনোই করবে না। ঠিক আছে, নো ইটস নট মেড ফর কিডস মানে এটা বাচ্চাদের জন্য নয়। ঠিক আছে, তুমি যদি এখানে বাচ্চাদের জন্য উপরেরটা সিলেক্ট করো তাহলে কিন্তু এটা শুধুমাত্র বাচ্চাদের কাছেই যাবে। ঠিক আছে, বড়দের কাছে কিন্তু যাবে না। তারপরে দেখো এবার এখানে কি বলেছে, এখানে রিলেটেড ভিডিও, তুমি যদি এখান থেকে রিলেটেড ভিডিও দিতে চাও, মানে এই ভিডিও থ্রুতে তুমি যদি অন্য কোনো ভিডিও তুমি অ্যাড করতে চাও তুমি করতে পারো। ঠিক আছে, তো এই রিলেটেড ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পর এবার যে কোনো তুমি শর্টস ভিডিও বা লং ভিডিও যে কোনো ভিডিও তুমি এখান থেকে দিতে পারবে। তো দেখো আমি এখান থেকে এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে 3-4 সাবস্ক্রাইবার থাকলে এখনই দেখো এবার এই ভিডিওটার এই রিলেটেড ভিডিওতে যে ক্লিক করবে, এর মধ্যে যে ক্লিক করবে সেই কিন্তু এই ভিডিওটার মধ্যে চলে যাবে, সেই ভিডিওটা কিন্তু সে দেখতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, শর্টস রিমিক্সিং, এখানে রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তো এখান থেকে তুমি যদি এখান থেকে আমি কি করে রেখেছি দেখো, এখানে আমি অ্যালাউ করে রেখেছি। তুমি যদি অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এটা করো তাহলে শুধুমাত্র তোমার মিউজিকটা কেউ ইউজ করতে পারবে, তোমার ভিডিও ইউজ করতে পারবে না। এবার এখান থেকে তুমি যদি শুধুমাত্র অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করে রাখো তাহলে কিন্তু তোমার ভিডিও এবং অডিও দুটোই কিন্তু নিয়ে কেউ রিমিক্স করতে পারবে, তাহলে তোমারই কিন্তু ভালো হবে, তোমার ফেস ভ্যালুটা বাড়বে, তোমার ভিডিওটাই কিন্তু ভাইরাল হবে। তো ওই জন্য আমরা কি করেছি, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা অ্যালাউ করে রেখেছি। তো তোমরা অবশ্যই অ্যালাউ করে রাখবে, তাহলে কিন্তু তোমারই বেনিফিট হবে। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাড পেড প্রমোশন লেভেল। এই অ্যাড পেড প্রমোশন লেভেল এটা কিন্তু তোমরা কি করো, অন করে রাখো, ইয়েস করে রাখো, এটা কিন্তু কখনোই করবে না। এটা কি, এটা কখন করতে হয়, এটা হচ্ছে যখন তোমার ভিডিওটা পেড প্রমোশন, তুমি যদি কোনো প্রমোশন ভিডিও করো তাহলে এটা তোমাকে অন করতে হবে। তো এটা যেহেতু তোমার প্রমোশন ভিডিও নয় তাহলে তুমি এটা কিছুই করবে না, এটা এরকমই থাকবে। ঠিক আছে, তুমি যদি এখানে পেড প্রমোশন করো তাহলে তোমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু একদমই কম যাবে, ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। অনেকে এরকম করে, এটাকে অন করে দাও, এটাকে কখনোই অন করবে না। তারপরে রয়েছে দেখো কি, তারপরে রয়েছে অল্টারেট কন্টেন্ট। এই অল্টারেট কন্টেন্টটা কি, তুমি যদি কোনো এআই দ্বারা ভিডিও তৈরি করে থাকো তাহলে এখানে অল্টারেট কন্টেন্টে ইয়েস সিলেক্ট করতে হবে, এই যেখানটা ইয়েস সিলেক্ট করতে হবে। আর তোমার যেহেতু নিজস্ব কন্টেন্ট তো এখানে তোমাকে কিছুই সিলেক্ট করা লাগবে না। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, কমেন্টস। এই কমেন্টসটা কিন্তু অন করা রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টস তোমরা অন করে রাখবে, কখনোই কিন্তু কমেন্টসটাকে তোমরা কখনোই অফ করে রাখবে না। ঠিক আছে, কমেন্টসের মাধ্যমেও কিন্তু তোমার চ্যানেলের রিচ বাড়ে, তোমার ভিডিওতে যদি বেশি লাইক এবং কমেন্টস পড়ে সেই হিসাবেও কিন্তু তোমার ভিডিও রিচ বাড়বে। ঠিক আছে, তারপরে এখানে কি করতে হবে, আপলোড শর্ট। এই আপলোড শর্টে তোমাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি আপলোড শর্ট আমি ক্লিক করে দিচ্ছি, ভিডিওটা আপলোড হচ্ছে। এবার ভিডিওটা এখানেই কিন্তু শেষ নয়, ঠিক আছে, এখনো কিন্তু ভিডিওর মধ্যে কাজ রয়েছে, তোমরা কিন্তু এখানেই শেষ করে দাও না, এখানে শেষ করলে হবে না, এখনো কিন্তু ভিডিওতে প্রচুর কাজ রয়েছে। এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা না করলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসা সম্ভব নয়। দেখো এবার তোমাদেরকে কি করতে হবে, চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। আর আরেকটা কথা দেখো, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলেও কিন্তু সুন্দর সুন্দর ইউটিউব রিলেটেড ভিডিও আসবে, তোমরা অনেক কিছু জানতে পারবে। তো দেখো এবার এখানে আমি কন্টেন্ট সেকশনে আমি ক্লিক করছি। ঠিক আছে,
কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ যে শর্টসের এগুলো কিন্তু শর্টস ভিডিও। এই যে কালকে একটা শর্টস ভিডিও আপলোড করেছি, এই একটা শর্টস ভিডিও এখন এটা আপলোড হচ্ছে, যেটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এবার আমি কি করব, এবার আমি এই পেন্সিল আইকনে ক্লিক করব। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করে এবার দেখো এখানে কি কাজ, এখানে রয়েছে ডেসক্রিপশন, অ্যাড ডেসক্রিপশন। এবার ডেসক্রিপশনের মধ্যে তোমাকে কিছু কিওয়ার্ড দিতে হবে। এবার কথা হচ্ছে এই কিওয়ার্ডগুলো তুমি কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য তোমরা চলে আসবে কোথায়, এই গুগলে। ঠিক আছে, গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে এসে এবার এখানে তোমরা লিখবে যে কিওয়ার্ড tool.io। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে লিখবে যে কিওয়ার্ড টুল আইও। এই যে কিওয়ার্ড টুল চলে এসছে ওয়েবসাইট। তো এর মধ্যে আমি এবার চলে আসবো। ঠিক আছে, এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটা পেজ চলে এসছে। এবার এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছ এটা কি রয়েছে, গুগল। এই গুগলটাকে এখানে কি করতে হবে, অ্যারোতে ক্লিক করে এখানে ইউটিউব করতে হবে, যেহেতু তোমার ইউটিউব চ্যানেলের জন্য তুমি কি করছো, কিওয়ার্ড নেবে। তো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে টাইপ কিওয়ার্ড, এখানে তোমাকে টাইপ করতে হবে। ঠিক আছে, এবার আমি এখানে কি টাইপ করব, যে আমার এটা ধরো শর্টস ভিডিও, তো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি যে কিভাবে শর্টস ভিডিও আপলোড করবে। তো এখানে আমি লিখবো হাউ টু আপলোড শর্টস অন ইউটিউব। এবার তোমাদের যেই ভিডিও, সেই ভিডিও রিলেটেড এখানে তোমরা টাইটেলটা লিখে দেবে, কিওয়ার্ডটা লিখে দেবে। ঠিক আছে, সেই অনুযায়ী তারা কিন্তু কিওয়ার্ড দিয়ে দেবে। তোমাদের ভিডিও রিলেটেড দিতে হবে, হতে পারে তোমাদের ব্লগ চ্যানেল, হতে পারে গেমিং চ্যানেল, হতে পারে কুকিং চ্যানেল। সেই রিলেটেড যেই ভিডিওটা তুমি আপলোড করছো সেই রিলেটেড তোমাকে এখানে কিছু লিখতে হবে, তারপরে সেই অনুযায়ী তারা কিন্তু কিওয়ার্ড দিয়ে দেবে। দেখো এবার এখানে আমি কি করবো, সার্চে আমি ক্লিক করে দিচ্ছি। সার্চে ক্লিক করে দেওয়ার পর দেখি কতগুলো কিওয়ার্ড দেয়। দেখো ভেরিফাই হচ্ছে, এখনই কিন্তু দিয়ে দেবে, একটু সময় নিচ্ছে। তো দেখো ভেরিফিকেশন সাকসেসফুল, এখনই কিন্তু দিয়ে দেবে। দেখো কতগুলো এখানে কিওয়ার্ড দিচ্ছে। এখানে দেখো 300 খানা কিওয়ার্ড দিয়েছে, 300 খানা কিওয়ার্ড দিয়েছে। এইগুলো কিন্তু সমস্তটাই র্যাঙ্কেবল কিওয়ার্ড। এইগুলোর দ্বারাই কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয়। এই যে বড় বড় চ্যানেলগুলো দেখতে পাচ্ছ, যাদের আজকে মিলিয়নে ভিউজ হচ্ছে, প্রত্যেকে কিন্তু এইভাবে কাজ করে। দেখো শুধুমাত্র 1 মিনিটে শর্টস ভিডিও আপলোড করলে হবে না, শর্টস ভিডিওর আপলোডের পেছনেও কিন্তু একটু টাইম দিতে হবে। ঠিক আছে, তো দেখো এবার এখান থেকে এই যে 300 খানা কিওয়ার্ডের মধ্যে যেটা যেটা তোমার পছন্দ, যেই কিওয়ার্ডটা পছন্দ সেটা তুমি কপি করে নেবে। ঠিক আছে, সবগুলো কপি করার কোনো দরকার নেই, যেটা যেটা পছন্দ সেটা নিয়ে নেবে। ধরো যেটা পছন্দ সেটার মধ্যে টিক করবে, জাস্ট যেটা পছন্দ সেটার মধ্যে টিক করবে। ধরো এখান থেকে আমি টিক করে দিলাম। ওকে, এবার আমি কি করব, এবার এখান থেকে আমি কপি করব, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, কপি। এই কপিতে ক্লিক করে দেব। দেখো এটা কিন্তু কপি হচ্ছে, কপি হয়ে গেল। এবার আমি চলে আসবো কোথায়, এবার আমি চলে আসবো ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, আমার এই ভিডিওটার মধ্যে চলে আসবো। আসার পর এই যে ডেসক্রিপশানে আমি চলে আসলাম। আসার পর এবার এখানে আমি সেই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবো। দেখো কিওয়ার্ডগুলোকে আমি পেস্ট করে দিয়েছি। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, সবগুলোতে কিন্তু কমা রয়েছে। এই কমা থাকলে কিন্তু হবে না, কমাগুলো প্রত্যেকটার কেটে দিতে হবে। তাকে এভাবে কমাগুলোকে কেটে দেবে, একটা একটা করে প্রত্যেকটা কমাকে কেটে দিতে হবে। ঠিক আছে, কমা থাকলে কিন্তু হবে না, কমা থাকলে কিন্তু যখন তখন তোমার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে। ঠিক আছে, তো কমাগুলো আমি কেটে দিই, কাটা হয়ে গেছে কমাগুলো, একটাও আর কমা নেই। এবার তোমাকে কী করতে হবে, এবার নিচে এসে এবার ডেসক্রিপশানের মধ্যে হ্যাশট্যাগ শর্টস, তারপরে হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও, ভাইরাল শর্টস, তারপরে ট্রেন্ডিং শর্টস, এরকমভাবে কিছু হ্যাশট্যাগ তোমাকে দিয়ে দেবে। এখানে তুমি 10-15টা হ্যাশট্যাগ তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, এখানে এইভাবে হ্যাশট্যাগ তোমরা দিয়ে দিলে। তারপরে এবার এখানে কি রয়েছে, দেখো এখানে রয়েছে যে ট্যাগস। এই ট্যাগসটা তোমাকে দিতে হবে। ট্যাগসগুলো কিভাবে দেবে, দেখো এই যে ডেসক্রিপশানের মধ্যে রয়েছে। এবার এটাকে জাস্ট কপি করবে, হাউ টু, এই যে একটা একটা লাইন করে কপি করবে। কপি হয়ে গেল। এবার এখানে ট্যাগে এই জায়গাটায় পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, এই যে পেস্ট করে দিলাম, এন্টার করে দিলাম। এই একটা একটা করে লিখতে হবে। তারপরে তুমি নিজের থেকেও লিখতে পারো যে ভাইরাল শর্টস। ঠিক আছে, তারপরে হাউ টু আপলোড শর্টস। ঠিক আছে, লিখে এন্টার করে দিলাম। এভাবে লিখে
ট্যাগ এগুলো দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখো তাহলে আমার টাইটেল দেওয়া হয়ে গেল, ডেসক্রিপশান দেওয়া হয়ে গেল, ট্যাগ দেওয়া হয়ে গেল। এবার এইগুলো দিয়ে তোমাকে কী করতে হবে, এখানে সেভে ক্লিক করে দিতে হবে। আর যেই টাইমে তুমি ভিডিওটা পাবলিক করতে চাও সেই টাইমটা এখান থেকে সিলেক্ট করে দেবে। ধরো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এবারে পাবলিকে যদি ক্লিক করে সেভ করে দাও এখনই ভিডিওটা পাবলিক হয়ে যাবে। বা তুমি যদি টাইম সেট করতে চাও দেখো এখানে শিডিউল, এই শিডিউলে ক্লিক করবে, ঠিক আছে। শিডিউলে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ টাইম সেট করার কিন্তু অপশান রয়েছে। এবার এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর ধরো আজকে 18 তারিখ এখানে ওকে করলাম। এবার কটায় ভিডিওটা আপলোড করবো, দেখো 9:45 আপলোড করবো। তো ধরো এখানে 9টা দিয়ে এখানে 45 PM, ঠিক আছে। এবার আমি ওকে করে দিলাম, এটা কিন্তু 9:45 আপলোড হয়ে যাবে ভিডিওটা। এবার সেভ করে দিলাম, ঠিক আছে। এটাই হচ্ছে সঠিক নিয়ম একটা শর্টস ভিডিওকে আপলোড করার। এভাবে শর্টস ভিডিও আপলোড করে দেখো, আগে যতটা ভিউজ আসতো সেই তুলনায় কিন্তু ভিউজ বেশি আসবে, আমি কথা দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।